ওল্ড মঙ্ক রাম। ডার্ক রামের নাম কেন হলো ওল্ড মঙ্ক? বহু মানুষের প্রিয় হলেও অনেকেই কারণ জানেন না। রিজনস হোয়াই ডার্ক রাম ওয়াজ রিনেমড ওল্ড মঙ্ক রাম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন মদ্যপান করা শরীরের জন্য অত্যন্ত অপকারী। এই কারণেই সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষেরা মদ্যপান থেকে বিরত থাকার পরামর্শ দেন। তবে এসব পরামর্শের ঊর্ধ্বে উঠে অনেকে মানুষ ডার্ক রামকে নিজের সুখ দুঃখের সঙ্গী বানিয়ে নেন। সুখের দিনে কোনো পার্টি বা নানান বিলাসবহুল আনন্দ অনুষ্ঠানে যেমন স্থান হয় ওল্ড মঙ্কের, ঠিক তেমনই প্রচন্ড দুঃখের দিনে মানুষ তাকে সঙ্গী করে নেয়। তবে আপনি কি জানেন বহু মানুষের কাছে জনপ্রিয় ডার্ক রাম কেন পরিচিতি পেল মঙ্ক অর্থাৎ সাধুর নামে? জানা যায় এন মোহনের বড় ছেলে কর্নেল বেদ রতন মোহনের হাতেই তৈরি এই জনপ্রিয় ডার্ক রামের ব্র্যান্ড। এই দেশে অত্যন্ত জনপ্রিয় হলেও এর নামের ইতিহাসের খোঁজ তেমন কেউ নেন না। তবে অনেকে মনে করেন ইউরোপের বেনেডিক্টিন সাধু এবং তাদের তৈরি রামের ভক্ত ছিলেন এই ব্র্যান্ডের কর্ণধার তথা প্রাক্তন সেনা অফিসার। সূত্র মারফত জানা গেছে ওই সময়কাল থেকে ডার্ক রামের এই নামকরণ করা হয়েছে। তবে এই বক্তব্য নিয়েও মত পার্থক্য রয়েছে, কারণ অনেকেই বলেন গাজিয়াবাদে বেদ রতন মোহনের সঙ্গে দেখা হয়েছিল গুমনামি বাবার। তিনি সেই সময় থেকে গুমনামি বাবার জীবনাদর্শনে প্রভাবিত হন। তারপরে নিজের তৈরি ব্র্যান্ডের এই নামটি রাখেন। অনেকেই ওল্ড মঙ্ক দারুণ পছন্দ করেন। এটি হলো একটি স্বদেশী রামের ব্র্যান্ড। তবে শুধু আমাদের দেশেই নয়, দেশের বাইরে অর্থাৎ বিদেশেও বহু স্থানে এই রাম অত্যন্ত জনপ্রিয়। নিখুঁত কোয়ালিটি এবং ন্যায্য মূল্যের কারণে এই রাম বর্তমানে সারা বিশ্বের মানুষের কাছে সমাদর লাভ করেছে। ইতিহাস বলছে ওল্ড মঙ্কের সৃষ্টিতে আসল অবদান এডওয়ার্ড ডায়ারের, যিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আদেশ প্রদানকারী রেগিনাল্ড ডায়ারের পিতা। তবে 2018 সালে ওল্ড মঙ্ক নিয়ে একটি গুজব রটে। সেই গুজব অনুসারে শোনা যায় এই সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে। সেই কথাকে মিথ্যে প্রমাণ করতে সেই সময় সংস্থার কর্ণধার মোহন নিজে সামনে আসেন এবং আসল সত্যটি প্রকাশ করেন। তিনি স্বীকার করেন দক্ষিণ ভারতে এই রামের বিক্রি একেবারেই কমে গেছে।